ভিডিও শেয়ার নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ভিডিও আপনি আপলোড দিচ্ছেন তো ঠিকই এবং কি শেয়ারও করছেন, তারপর আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউ হচ্ছে না কেন জানেন? আপনি সঠিক নিয়মে ভিডিওটা শেয়ার করতে পারছেন না। আজকে আমি সঠিক নিয়মে কিভাবে ভিডিও শেয়ার করতে হয় এই বিষয়ে কিছু টিপস শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে নেই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই বলে নেই, যারা নতুন পেজ খুলেন তারা কিন্তু কিভাবে ভিডিও শেয়ার দিতে হয় এই বিষয়ে কিছুই জানেন না। অনেকে আছে তো ভিডিও শেয়ারই দেন না। তাই আপনাদেরকে বলবো, আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করেন, আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা শেয়ারের অপশনটা চালু করে দেয়। তাই আপনি যদি চান তাহলে আপনার ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে ফেলতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার ভিডিওটা কিভাবে শেয়ার করবেন। আপনি আপনার অ্যাডমিন আইডি থেকে, মানে যে আইডি থেকে আপনি আপনার পেজটা ওপেন করেছেন, সেই আইডি থেকে কিন্তু কখনো কোনোদিন কোনো ভুলে আপনি আপনার ভিডিওটা শেয়ার করতে পারবেন না। আপনি আপনার পেজ থেকে চাইলে ভিডিও শেয়ার করতে পারবেন, কিন্তু পেজ থেকে আপনি 4 থেকে 5টা বেশি শেয়ার করতে পারবেন না। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার পেজ থেকে ভিডিওটা শেয়ার না দেন। ভিডিও শেয়ার দেওয়ার জন্য আপনি অন্য একটা ফোন থেকে বেশ কয়েকটা ফেক আইডি খুলে নেবেন, যেগুলোকে আমরা সাপোর্ট আইডি বলে থাকি। সাপোর্ট আইডি গুলো দিয়ে আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আপনি আগে থেকে জয়েন হয়ে নেবেন। মানে আপনি যে আইডি থেকে ভিডিওটা শেয়ার করবেন সেই আইডি থেকে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আপনি আগে থেকে জয়েন হয়ে নেবেন। ভিডিও শেয়ারের আগে আরেকটা জিনিস মাথায় অবশ্যই আপনাকে রাখতে হবে, নতুন অবস্থায় আপনি যে আইডিটা ওপেন করলেন, যে কয়েকটা আইডি আপনি আপনার ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য ওপেন করলেন, সেই আইডিগুলো দিয়ে কিন্তু আপনি 5টার বেশি শেয়ার করতে পারবেন না। 5 থেকে 7টার বেশি যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু সেই আইডিটার সাথে সাথে বা 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু সেটা ব্লক করে দিবে ফেসবুক, এবং কি আপনি কিন্তু আর শেয়ার করতে পারবেন না। সেই শেয়ারের অপশনটা চালু হবে 7 থেকে 14 দিন পর, তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারছেন না। তাই আপনার নিজের ভালোর জন্য আপনি একটা নতুন আইডি থেকে 5 থেকে 7টার বেশি শেয়ার করবেন না। আর শেয়ার করার পর অবশ্যই আপনি আধা ঘন্টা আইডিটাকে একটু রেস্ট দিবেন, আধা ঘন্টা পর পর শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো রিচ পাবেন। ভিডিও শেয়ারের বিষয়ে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনি কিন্তু ভিডিওটা আপলোড করার সাথে সাথে ভিডিওটা শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু ফেসবুকের কাছে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি কিভাবে আপলোড করবেন? আপনার ভিডিওতে যখন দেখবেন যে 10 থেকে 12টা বা 20টার মতো ভিউজ আসছে তো বা কিছু কমেন্টস আসছে, তখন আপনি শেয়ার করবেন। আপনার ফলোয়ার্সটা যদি অ্যাক্টিভ থাকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার 20 থেকে 25টা ভিউ হয়ে যাবে। আর আপনার ফলোয়ার্সে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই আপনি 20 মিনিট পর শেয়ার করবেন, যখন দেখবেন আপনার ভিডিওতে 15 থেকে 20টার মতো ভিউজ এসেছে। আশা করছি আপনাদের ভিডিও শেয়ারের বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়েছে। আর এখন অনেকে যদি জানতে চান যে আপু কোন কোন অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আমি ভিডিও শেয়ার দিব, বেশ কিছুদিন আগে আমি একটা লং ভিডিও দিয়েছি কোন কোন গ্রুপগুলোতে ভিডিও শেয়ার দিলে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে। আপনি সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আজকে আর বকবক করছি না, কারণ ভিডিও শেয়ারের বিষয়টা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখেন, বাইরে গিয়েছি তারপরেও কিন্তু বাসায় এসে রান্নাটা করতে হয়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বাইরে যতই আপনি ঘোরাফেরা করেন অবশ্যই আপনাকে রান্না বান্না সবকিছু সামলিয়ে বাইরে যেতে হয়। আরও যেহেতু একটা পেজ ওপেন করেছি তারপরেও তারও ভেজাল, আরও দেখবেন যে কাজটা বেড়ে গিয়েছে। এই তো রান্না আমার কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।